অনাস্থা ভোটে এগরা ২ নম্বর পঞ্চায়েত সমিতির বোর্ড দখল করল বিজেপি। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ নম্বর পঞ্চায়েত সমিতির বোর্ড অনাস্থা প্রস্তাবে ভেঙে দিয়ে দখল করল ভারতীয় জনতা পার্টি। হাই ভোল্টেজ রাজনৈতিক পরিস্থিতির মধ্যে অনুষ্ঠিত অনাস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে নতুন বোর্ড গঠনের পথে এগিয়ে গেল বিজেপি। গত পঞ্চায়েত নির্বাচনে ২৪ সদস্যের এগরা ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে তৃণমূল কংগ্রেস ও বিজেপি উভয়ই ১২টি করে আসন পেয়েছিল। সমসংখ্যক আসনের কারণে তৎকালীন নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট বিধায়ক ও সাংসদের ভোটের ভিত্তিতে তৃণমূল কংগ্রেস বোর্ড গঠন করতে সক্ষম হয়। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। এদিন অনাস্থা ভোটকে কেন্দ্র করে এগরা ২ নম্বর ব্লক প্রশাসনিক চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। নিয়ম অনুযায়ী পঞ্চায়েত সমিতির সদস্যদের পাশাপাশি এলাকার জনপ্রতিনিধিরাও ভোটাভুটিতে অংশ নেন। শেষ পর্যন্ত বিজেপির পক্ষে মোট ২০ জন সদস্য ও ভোটাধিকার প্রাপ্ত প্রতিনিধি সমর্থন জানান বলে দাবি করা হয়েছে। এর ফলে অনাস্থা প্রস্তাব গৃহীত হয় এবং বিদায়ী স্থায়ী সমিতির বোর্ড ভেঙে যায়। অনাস্থা ভোটে বিজেপির সমর্থনে উপস্থিত ছিলেন সৌমেন্দু অধিকারী, দিব্যেন্দু অধিকারী এবং জুন মালিয়া। বোর্ড দখলের পর বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে এগরা ২ নম্বর ব্লকের মানুষ উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে মত দিয়েছেন এবং সেই প্রতিফলনই এই অনাস্থা ভোটে দেখা গেছে। অন্যদিকে বোর্ড হারানোর ঘটনায় তৃণমূল কংগ্রেসের অন্দরে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। তবে এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এই প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়নি। পঞ্চায়েত সমিতি স্থায়ী সমিতির বিরুদ্ধে আমরা অনাস্থা এনেছিলাম। আজকে অনাস্থার নিয়ম অনুযায়ী মহকুমা শাসক প্রেসক্রাইব অথরিটি তিনি বিডিওকে পাওয়ার ডেলিগেট করেছিলেন, বিডিও মিটিং ডেকেছিলেন, সে মর্মে আমরা উপস্থিত ছিলাম। আমাদের সর্বসম্মতভাবে দ্বিতীয় কোনো ছিল না, অনাস্থা গৃহীত হয়েছে। সমস্ত স্থায়ী সমিতি আর নেই, নতুনভাবে গঠিত হবে আগামী ২১ দিনের মধ্যে পঞ্চায়েত আইন অনুযায়ী গঠিত। আজকে তৃণমূল সাংসদ জুন মালিয়া উপস্থিত। তৃণমূল সাংসদ মানে কোন তৃণমূল? কোন তৃণমূল? তৃণমূলের টিকিটে তো জিতেছিলেন। আমি তো একজন সাংসদের উপস্থিতি লক্ষ্য করেছি। তৃণমূল নিয়েই তো এখন প্রশ্ন চিহ্নের মধ্যে আছে। নির্বাচন কমিশনার তো এখনো স্বীকৃতি দেননি ঋতব্রত তৃণমূল না মমতা তৃণমূল না অমুক তৃণমূল। ৪টা না ৫ জন লোক তো দাবি করছে তৃণমূল কংগ্রেসের প্রতীকের। তিনি এসেছিলেন, তাকে আমরা স্বাগত জানিয়েছি। তিনি এই কর্মযোগে আমাদেরও অংশীদার হতে চেয়েছেন, ভালো কথা। আগামী দিনে এলাকার সাংসদ হিসেবে তারা আরো সাহায্য চাইবে। জুন মালিয়া বলছেন যে উন্নয়নের ডেভেলপ ভালো করে হবে এবং ডবল ইঞ্জিন সরকার। তার কথা তিনি বলেছেন, আমার ফিলিংসও তাই। এটা তারা তার অনুভূতিতে এসছে, আর আমার অনুভূতিতেও তাই। ডবল ইঞ্জিন সরকারের যে বাস্তবতা হয়, মানুষ যে উন্নয়ন পায়, তার এটা প্রকৃষ্ট উদাহরণ। এটা একটা অন্য ধরনের। এখানে কাঁথি সাংসদও ছিলেন, তিনি পদাধিকার বলে এখানকার পঞ্চায়েত সমিতির সদস্য তিনিও ছিলেন। এখানে নতুন করে বলার কিছু নেই। আগামী দিনে কি এগরা 1 পঞ্চায়েত সমিতির অবস্থা কি হবে না আসবে সেটা আগামী দিন বলবে। আমি এখন থেকে ভবিষ্যৎ নেই। এই যে আজকে বলতে পারি, আজকে আবার সতর্কবার্তা আছে, সন্ধ্যার পরে বৃষ্টি হতে পারে, আর নাও হতে পারে। সতর্কবার্তাই হয়। অন্য কাজ নিয়ে বেশি চিন্তা করুন। পঞ্চায়েত সমিতি আর রাজ্য সরকার আর কেন্দ্র সরকার নিয়ে আপনাদের ভাবিত হওয়ার বেশি চিন্তার কারণ নেই। ঠিকঠাক আছে এবং এখন আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যাতে ডেভেলপমেন্ট হয়। যে কাজগুলো থমকে আছে, যেমন আমার এমপি, আমি একটা এক্সাম্পলই দিচ্ছি, আমার এমপি ল্যাডের কাজ, এটা আমি আপলোড করেছিলাম মানে একদম প্রায় এক বছরের ওপর হতে চলেছে, একটা বিন্দু কাজ এগোয়নি। তো এবার আশা করি এগুলো হবে না, আর সেই জন্যই আজকের এই মিটিং। দেখে পেলেন যে কন্টায়ার এমপি সাহেবও এসেছিলেন, এমএলএ সাহেবরা এসেছিলেন। তো সবাই মিলে এখন ভালো ডেভেলপমেন্টাল কাজ হবে, এটাই আমার উদ্দেশ্য, এটাই হবে। ডবল ইঞ্জিনের সরকার, তো উন্নয়ন ডাবল ইঞ্জিনের সরকার এখন, সেই জন্যই বলছি, এখন আশা করবো যে কাজগুলো এতদিন ধরে থমকে ছিল বিটুইন স্টেট পলিসির জন্য, কিছু কিছু স্টেট পলিসি, যেমন তার মধ্যে ল্যান্ডটা একটা বিশেষ জায়গা। অনেক সময় সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু করতে চাইলে স্টেট গভর্নমেন্টের তরফ থেকে ল্যান্ডের কিছু ইস্যুস ছিল, ওইগুলো আশা করি মিটে যাবে এবং আগামী দিনে ভালো কাজ। এটা তো সরকার চেঞ্জ, তারপরে অলরেডি আমরা সংখ্যাগরিষ্ঠতা পাই এবং সেটা যদিও একটু দেরি হলো, তাহলে এটা হওয়ারই ছিল। কেন বিগত প্রথম আমরা 1 বছর আমরা স্থায়ী সমিতি গঠন করেছিলাম, তারপরে এমপি সাহেব আমাদের দিলীপবাবু ছিলেন, উনি এখানে এই সিটটা হেরে যাওয়ার পরে
স্থায়ী সমিতি ওনারা গঠন করেন। ঠিক একইভাবে আমরা যখন আবার এখানে এমএলএ সিটটা আবার জিতি, অলরেডি আমরা কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পাই এবং সেটা 2 মাস আগেই পেয়েছি, কিন্তু এটা 2 মাস আগেও হওয়া উচিত ছিল, কিন্তু সেটা 2 মাস পরে হলো। এই পঞ্চায়েত সমিতি 2023-এর নির্বাচনে 24টা আসনের মধ্যে 12 বিজেপি এবং 12 তৃণমূল কংগ্রেস পায়। তো আজকের সমীকরণটা কি হলো? আজকের সমীকরণ 20 এবং তাদের যে যারা মেম্বার ছিলেন তারা কেউ আজকে উপস্থিত ছিলেন না। যদিও আজকে মেম্বার হিসাবে আমাদের এমপি ম্যাডাম ছিলেন, জুনমালি ম্যাডাম ছিলেন, এবং পঞ্চায়েত সমিতিরও একজন সদস্য ছিলেন যিনারা তৃণমূলের টিকিটে জিতেছিলেন। অতএব প্রত্যেকে আজকে বুঝতে পারছেন যে উন্নয়নের পক্ষে থাকতে হবে, এবং বিগত দিনে আমরা 1 বছর যে ছিলাম সেটা আমরা কিভাবে উন্নয়ন করেছিলাম, এবং এখানে যে সোলার সিস্টেম আজকে যে ওয়েস্ট বেঙ্গলে প্রথম যে আমাদের ব্লক 50 কিলোওয়াটের সোলার সিস্টেম কিন্তু আমরা করেছিলাম, এবং এইভাবে গঠনমূলক কাজ ওনারা কখনো করেনি। এবং বিগত দিনে আমরা দেখেছি আপাসে এখান থেকে 5,66,00,000 সামথিং টাকা এখানে ফেরত যেতে দেখেছি। যারা উন্নয়ন করতে পারে না, টাকা ফেরত দিয়ে দেয়, তাদেরকে তো মানুষ রাখবে না, এটা তো স্বাভাবিক ছিল। এবং সেই উন্নয়নের পক্ষে ডবল ইঞ্জিন সরকারের পক্ষে আজকে এমপি সাহেব এবং পঞ্চায়েত সমিতির মেম্বার তারা যোগদান নয়, এখানে পক্ষে ভোট দিয়েছেন, উন্নয়নের পক্ষে। অর্থাৎ 20-0 ভোটে আজকে এই অনাস্থার পক্ষে ভোট হয়েছে। মোট কতজন আজকে উপস্থিত ছিলেন? 20 জন। আগেকার যে কর্মাধ্যক্ষ আগের যে ছিলেন সেটা কি বহাল থাকবে এখন নতুন করে হবে? না, সেটা এবার সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে সেটা সিদ্ধান্ত অবশ্যই দল নেবেন। ইতিমধ্যেই তো 3 জন গ্রাম পঞ্চায়েত প্রধান ইস্তফা দিয়েছেন, তারা কি আজকে উপস্থিত ছিলেন? না, থাকতে পারবে না তো। এটা নিয়ম অনুযায়ী তাদের 3 জন গ্রাম পঞ্চায়েত প্রধান, উনি যেমন মেম্বার আর নেই, ঠিক একইভাবে আমাদের এক জেলা পরিষদের মেম্বার মাসুরি পণ্ডিত ম্যাডাম, উনিও যেহেতু জেলা পরিষদের সহকারী সভাধিপতি হয়েছেন, উনিও তার ভোটাধিকার এখানে হারিয়েছেন। কতদিনের মধ্যে কর্মাধ্যক্ষ গঠন হবে? এবার স্থায়ী সমিতি গঠন হবে, 21 দিনের মধ্যে স্থায়ী সমিতি গঠন হবে এবং তারপরে কর্মাধ্যক্ষ। না, আমার নাম শীতাংশু জানা, সহসভাপতি এগরা 2 পঞ্চায়েত সমিতি।